তাই মহাপ্রভু বলেছিলেন, বার করো, ব্রত করো, দান করো, তপস্যা করো, পূজা করো, হরিনাম কৃষ্ণ নাম না কীর্তন করলে, না শ্রবণ করলে কোনো ফল লাভ হবে না। তাই বললেন, কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, এত এবে কলিযুগে নাম যোগ্য সার, আর কোন কর্ম করিলে নাই হয় পার। শুনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যেই জন ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। এত এবে গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সকল এই হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। সর্ব আত্মা স্নাপনং স্বরূপ এই হরিনাম সংকীর্তন। আজ এই হরিনাম সংকীর্তন জগৎ মঙ্গলের জন্য, জীবের মঙ্গলের জন্য, আত্মার শান্তির জন্য, পরমানন্দ লাভ করার জন্য, মোক্ষানন্দ পাওয়ার জন্য এই হরিনাম। এই সংসারময় সুখ, সংসারে সতত ব্যস্ত, কোথায় গেলে সুখ পাওয়া যায়, কোথায় গেলে আনন্দ পাওয়া যায়, কোথায় গেলে প্রকৃত আত্মতৃপ্তি পাওয়া যায়। তাই মহাপ্রভু হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জগতের মঙ্গল করলেন। এই হরিনাম কেবলমাত্র মনুষ্য জাতির জন্য নয়, এই হরিনামের দ্বারা জগৎ মঙ্গল হয়। জীবাদি কীটাদি পতঙ্গ যারা হরিনাম শুনতে পারে, হরিনাম বলতে পারে না, তাদের জন্য হরিনাম। যারা হরিনাম বলতে পারে তাদের জন্য হরিনাম, যারা বলতে পারে না তাদের জন্য হরিনাম মঙ্গল করেন জীবাদি কীটাদি পতঙ্গ। তাই মহাপ্রভু যখন কীর্তন করতেন, বনের হিংস্র পশুরা, পশু পাখি কীটি পতঙ্গ সবাই হরিনামের মধ্যে আসতে। এই হরিনাম কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এই হরিনাম সার্বিক, যত্র জীব তত্র শিব। সেই প্রত্যেকটি প্রাণীর জন্য, প্রত্যেকটি জীবের জন্য হরিনাম মঙ্গল প্রসূর। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা আত্ম অভিমান পরিত্যাগ করে মহাপ্রভুর সান্নিধ্য লাভ করেছিলেন। কত রাজা, কত জমিদার, কত জ্ঞানী, কত পণ্ডিত, কত ধার্মিক, কত তার্কিক, কত অত্যাচারী, কত নিপীড়িত, সব ভক্ত হয়েছিলেন মহাপ্রভুর ছত্রছায়ায়। তাই মহাপ্রভু বললেন, জগতের কল্যাণের জন্য একমাত্র হরিনাম ছাড়া কলিযুগের মুক্তি নাই, উদ্ধারের কোনো পথ নাই। আসতে হরি, যেতে হরি, পথের সম্বল সেই আমার অগলোক বিহারী হরি। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার চৈতন্য মহাপ্রভু সুরধনের তীরে বসে বসে কাঁদছে। কেন? কিসের দুঃখ, কিসের কষ্ট, কিসের ব্যথা, কিসের যন্ত্রণা? যে গোলক বৃন্দাবনের অধীশ্বর, যার লোকরূপে বিশ্ব ব্রহ্মাণ্ড বিরাজমান, যার এক অঙ্গুলি হলে বিশ্ব লয় প্রলয় হয়ে যেতে পারে, তার কিসের প্রয়োজন হলো আজ নদী আর মাঠে এসে সুরে ভেসে তীরে হা রাধে বলতে বলতে দুনয়ন জলধারা তার দুনয়নে বয়ে যায়। রাধে আগেবার আমায় কৃপা করো, কৃপা করো রাধে। বিচার করলেন না, যাকে দেখলেন তাকে কৃষ্ণ নাম দিলেন, হরি নাম দিলেন, যে তুমি কৃষ্ণ বলো, হরি বলো। যাকে দেখলেন, কে জমিদার, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। কেন? কারণ আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, মা তত্ত্বদর্শী বলছেন, অন্ধকার মাতৃজঠরে ছিল তোমার স্থান, কোন দেবতা খাদ্য দিয়ে তোমায় বাঁচাইছিল প্রাণ?
তোমরা পাথর কেটে খোদাই করো মূর্তি প্রতিষ্ঠান, যে দেবতা দেয়নি খেতে তার নিয়ে করো কত অনুষ্ঠান। হরি বল। হরিনাম সংকীর্তন ব্যতীত আমরা যে সকল আনন্দ উপভোগ করার জন্য অনুষ্ঠান সূচি প্রদান করি, তাই বলছেন তত্ত্বদর্শী। এই মাতৃগর্ভ কারাগারে ঊর্ধ্বপথ হেষ্ট মুন্ডে যিনি আমাকে বাঁচিয়ে রেখেছিল, যিনি বিপদে আপদে আমাকে সাহায্য করে, আমার আত্মার আত্মীয় এককীয়, সেই আত্মার আত্মীয় পরমাত্মা পরমেশ্বর, তার দয়ায় তো বেঁচে আছি গো। তিনি সৃষ্টি করেছে চন্দ্র, তিনি সৃষ্টি করেছে সূর্য, তিনি সৃষ্টি করেছে বায়ুমণ্ডল, তিনি সৃষ্টি করেছে মাটি, তিনি সৃষ্টি করেছেন বোম, তিনি সৃষ্টি করেছেন নক্ষত্র মণ্ডল। জগতে যা দৃশ্য যা অদৃশ্য সবই তিনি সৃষ্টি করেছেন। তবুও বলি ভগবান আছে। ভগবান না থাকলে আমরা কেউ থাকতাম না। বাবা, এই যে বিশ্বাস, ভক্তি, প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, এটাকে বুঝতে হবে, বিবেক দিয়ে বিশ্লেষণ করতে হবে যে আজ আমরা চলছি কিসের জন্য, কিসের দ্বারাই চলছি, নিজের ক্ষমতায় না। একদিন আমরা চলতে জানতাম না, দাঁড়াতে জানতাম না, কথা বলার ক্ষমতা ছিল না। আস্তে আস্তে হয়েছে পিতামাতার দয়ায় আর জগৎ পিতার দয়ায়। তত্ত্বদর্শী বললেন, তাই গৌরাঙ্গ মহাপ্রভু অচৈতন্য জীবের চৈতন্য করালেন। বলছেন যারা দুরমতি, যারা খারাপ, তাদেরকে ভালো পথে আনলেন, অস্ত্র ধরে নয়, কোন অস্ত্র ধরে নয়। সত্য যুগে ভগবান অস্ত্র ধারণ করেছিলেন। কি করেছিলেন? হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র রূপে রাবণকে বধ করেছিলেন, দুষ্কৃতি দলন করেছিলেন, ধর্মকে স্থাপন করেছিলেন। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে কংসাসুর আদি দৈত্যদের নিধন করেছিলেন। কিন্তু কলিযুগে মহাপ্রভু এলেন প্রেম অস্ত্র নিয়ে। তিনি কোন যুগে এমন ভাবে আসেনি, আজ কলিযুগে এসেছেন যে প্রেম নিবেদন করলেন। প্রেম হলো শ্রেষ্ঠ পুরুষার্থ। তাই বলছে হে মনুষ্যগণ, কারণ জীবশ্রেষ্ঠ মানুষ বলা হয় কেন? কারণ এই মনুষ্য জন্মে তুমি ভগবত চিন্তা করতে পারবে, মনুষ্য জন্মে ঈশ্বর সাধনা করতে পারবে, মনুষ্য জন্মে সাধুগুরু বৈষ্ণবে সেবা দিতে পারবে, ভক্তের মঙ্গল করতে পারবে। এই জন্য মনুষ্য জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম। এই মানযুক্ত হুঁশ মনুষ্য কাকে মানবো? মানযুক্ত হুঁশ কাকে মানবো? পিতামাতাকে মানো, গুরুকে মানো, শ্বশুর শাশুড়িকে মানো, হরিনামকে মানো, ঈশ্বরকে মানো, গুরুকে মানো, তবে তুমি মানো। হুঁশ রেখো, ধরো ঊর্ধ্বে, নিজেকে নিজেই উদ্ধারকারী। হুঁশ রাখতে হবে, অর্থাৎ জ্ঞান রাখতে হবে। এই জন্য বলছেন হুঁশ রেখো, ধরো ঊর্ধ্বে, নিজেকে নিজেই উদ্ধারকারী। কেউ আপনাকে উদ্ধার করবে না। এ জগৎ সংসারে নিজের উদ্ধার নিজেকেই করতে হবে। কিভাবে? তত্ত্বদর্শী। এই জন্য মহাপ্রভু সেটা জানিয়ে গেল। তাই বলছেন তত্ত্বদর্শী বলছেন, কীর্তনিয়ার কীর্তন শুনে মুক্তি নাই নিজের পাপ, নিজের কীর্তন নিজে করো, কাটবে অকাল যত তাপ। তাই ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে হৃদয় জমি মন রে, কৃষি কাজ জানো না, এমন দেহ জমি রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই দেহ জমিটা চাষ করতে বললেন। কিভাবে? কর্ষণ দিতে বললেন। কি কর্ষণ? কর্ষণ মানে হরিনাম করো, হরিনাম শোনো, করো শোনো। ভগবানের কাছে আমরা কথা দিয়েছিলাম দয়াময় ভবার নবে গিয়ে সৎ পথে থাকবো, সৎ কর্ম করবো, মনুষ্যত্বের আদর্শের অনুগামী হব, সাধুগুরু বৈষ্ণবের শ্রদ্ধা করব, তোমার প্রতি বিশ্বাস রাখবো, তোমাকে স্মরণ রাখবো। ভগবানের কাছে আমরা কথা দিয়েছিলাম মা। তখন কিন্তু উচ্চৈঃস্বরে ভগবানকে ডাকিনি, মনে মনে ভগবানকে ডেকেছিলাম। ভগবান বললেন আমাকে উচ্চৈঃস্বরে ডাকলে আমি শুনতে পাই, মনে মনে ডাকলে আমি শুনতে পাই, চোখে চোখে ডাকলে আমি শুনতে পাই, ইশারা করে ডাকলে আমি শুনতে পাই। এমন দয়ার অবতার। তাই কলিযুগে তিনি বিচার করলেন না,
যারা দূরমতি ছিল, যারা অনাচারী পাপাচারী ব্যভিচারী ছিল, তাদেরকে হরিনাম প্রেম দিলেন। তাই বলছে, ওগো দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। দুরামতে অতে পতিত পাষণ্ডী প্রাণে না মারিল তাতে। দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। দুরামতে অতে পতিত পাষণ্ডে প্রাণে না মারিল তারে। হরি নাম দিয়া হৃদয়ে শোভিল, হরে নাম দিয়া হৃদয় সুধাইল। হরি নাম দিয়া হৃদয়ে শোভিল, হরে নাম দিয়া হৃদয় সুধাইল। যাচি গিয়া ঘরে ঘরে, যাচি গিয়া ঘরে ঘরে। আর হরে নাম দিয়া যদি কি নিতাই গৌর হরি বল হরি বল। দারে কি সুধাইল যাচি গিয়া দারে দারে যাচি গিয়া দারে দারে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ দাস গাইছে যে দূরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে। হরিনাম দিয়ে হৃদয়ে শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। তার সাক্ষী জগাই মাধাই, তারা পাপী ছিল, অনাচারী ছিল, তাদেরকে মহাপ্রভু উদ্ধার করলেন। যেচে গিয়ে নিতাই চাঁদকে পাঠিয়ে দিল, হরিদাসকে পাঠিয়ে দিল জগাই মাধাইকে উদ্ধার করার জন্য। জগাই মাধাই তো সুরাপাই, সুরাপান করে। আজ নিতাই চাঁদকে পাঠিয়ে দিলেন, তাদের উদ্ধার করলেন। এই জন্য যারা অনাচারী, যারা তর্কালঙ্কার ছিল, যেমন চাপাল গোপাল ছিল, শ্রীবাস পণ্ডিতের কাছে অপরাধ করেছিল, যার জন্য তার দেহে কুষ্ঠ ব্যাধি হয়েছিল, সেই চাপাল গোপালকে উদ্ধার করলেন মহাপ্রভু। তাই বলছে যারা দুষ্কৃতি তাদেরকে হত্যা করলেন না, তবে হৃদয়ে শোধন করলেন, পরিষ্কার করলেন। কি দিয়ে? হরিনাম দিয়া হৃদয়ে শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। আর কি দিলেন? প্রেম। মনুষ্য জন্মের, মনুষ্য জন্ম সার্থকতা হলো প্রেম। এই প্রেম না হলে মহাপ্রভু বললেন প্রেম হবে কেমন করে জানো? জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবক, ইহা বিনা ধর্ম নাই শুনো সনাতন। হে সনাতনী, যারা সনাতনী, আদৌ ধর্ম হলো সনাতন, সনাতন ধর্ম। তাই বলছেন হে সনাতনী, জীবে দয়া, সকল জীবকে দয়া করতে হবে। জীবাদি কীটাদি পতঙ্গ কেন দয়া করবে না? যে তুমি যাকে আরাধ্য বলে মনে করো সেই ভগবান প্রত্যেক জীবের মধ্যে আছে। জীবাদি কীটাদি পতঙ্গ, যত্র জীব তত্র শিব। প্রাণ যেখানেই ভগবান সেখানে, যেখানে প্রাণ সেখানে চিৎ শক্তি রূপে ভগবান বিদ্যমান। তাই তুমি কাকে ঘৃণা করবে? মুচি, মেথর, কাওড়া, হাড়ি, ডম, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বিচার করবে? ঈশ্বরের কাছে তো কোনো বিভেদ নাই। ঈশ্বর সবাইকে সমানভাবে ভালোবাসে। যারা বিভেদ সৃষ্টি করে তারা প্রকৃত ধর্ম আচরণ মেনে চলে না। ঈশ্বর কখনো বিভেদ সৃষ্টি করে না, ভেদাভেদ করে না, পার্থক্য করে না। তাই তো মহাপ্রভু যখন হরিনাম দিয়েছিলেন, কত মুসলমান, কত খ্রিস্টান, কত তর্ক চূড়ামণি, কত পণ্ডিত, কত জ্ঞানী, কত জমিদার, তারা সবাই এক ছত্র ছায়ায় নেমে এলো। কেননা অহংকার পরিশূন্য না হলে প্রেম লাভ হবে না। আর প্রেম লাভ না হলে মনুষ্য জন্ম পেয়ে সার্থক করা হলো না। এই মনুষ্য জন্মের সার্থকতা হলো প্রেম। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়িয়া কোথায় খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আগে
জীবকে ভালোবাসো, তাই তো মহাপ্রভু সবাইকে ভালোবেসেছিলেন। তা যদি না হবে যে ভক্ত হরিদাস যা বলে ঘরে জন্মগ্রহণ করে হরিনাম কৃষ্ণ নাম করেছিল, তাকে বাঁচানোর জন্য মহাপ্রভু যখন 22 বাজারে বেত্রাঘাত তার অঙ্গে কাজীর পার্শ্বদগণ প্রহার করছিল, স্বয়ং মহাপ্রভু অলক্ষ্য থেকে তাহাকে আজ নিজের দেহ দিয়ে সেই আঘাতগুলো নিজের পৃষ্ঠদেশে ধারণ করেছিল। ভগবান বললেন যে একবার হা কৃষ্ণ বলে এক পদ অগ্রসর হতে পারে, আমি 7 পদ অগ্রসর হয়ে তাকে তোরার জন্য চলে আসি। বিশ্বাস করতে হবে মা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তবে বিশ্বাসটা তখন হয় যখন যুক্তি সঠিক সিদ্ধান্ত দাঁড়ায়, যুক্তি যখন সমর্থন করে বিশ্বাস তখন গাঢ় হয়। তাই জানতে হবে ভক্তাধীন ভগবান তিনি গৌরাঙ্গ মহাপ্রভু আজ সেই উঁচু নিচু সবকে ভুলিয়ে দিয়ে প্রেম দান করলেন। কৃষ্ণ প্রেম, যার মধ্যে কোনো ভেদাভেদ নেই, উঁচু নিচু নেই, সবাইকে ভালোবাসা সমান চোখে। যেমন তাই বললেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বলে ভগবান সবকিছু জানেন, সবকিছু দেখছেন। কেমন ভাবে জানো? যেমন রাতের বেলায় আকাশে কত তারা দেখা যায়, দীপ দীপ করে জ্বলে, দিনের বেলায় সেই তারাগুলো দেখা যায় না, কারণ সূর্যের তাপে সেগুলো দৃশ্য হয় না। ঠিক তদ্রূপ অজ্ঞানতার অন্ধকারে, অবিশ্বাস রূপ অন্ধকারে রূপ ভাস্কর্য সূর্য জ্যোতি আমাদের মনকে আবদ্ধ করে রেখেছে। তাই ভগবানকে কৃপাকে আমরা অনুভব করতে পারছি না। তিনি কত দয়া করেছেন, দিয়েছেন 2টি চরণ, দিয়েছেন দিয়েছে 2টি হস্ত, দিয়েছে নয়ন, দিয়েছে কর্ণ, দিয়েছে এই পূর্ণাঙ্গ দেহ, দিয়েছে মন। অনেকে বলেন যা দেখা যায় না তাকে কি বিশ্বাস করা যায়? ভগবান দেখা যায় না, সামনে সম্মুখে ভগবান আছে। ঠাকুর রাম ভগবান মানে কি? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বললেন ভগবান কাকে বলে জানো? মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখছে কোথায়? বিষ্ণু পুরাণে। আমরা তো ভগবান বলি, কিন্তু ভগবান শব্দের অর্থটা কি? বলছে ভ কেন? স্বর্গ মর্ত পাতাল, এই যে আমরা বসে আছি মর্তধাম, এই পৃথিবীটা হচ্ছে মর্ত। আসতে মর্ত মানে জন্ম মৃত্যু হয় বলে মর্তধাম, এটা হলো মর্তধাম। স্বর্গধাম, স্বর্গধাম আর স্বর্গ মর্ত পাতাল, এই স্বর্গ মর্ত পাতাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভরণ পোষণ করেন বলিয়া, যিনি ভরণ পোষণ করেন, এই জন্য ভগবানের ভ দেওয়া হয়েছে। আস্তে গ দিলেন কেন? এটা মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের ব্যাখ্যা। গ দিয়েছে কেন না, আদি অন্ত ভূত ভবিষ্যৎ সবকিছু তিনি জানেন, গময়িতা বলিয়া গ দেওয়া হয়েছে। বা দিলেন কেন না, অনল অনিলে ভূধর সলিলে সর্বস্থলে বাস করেন বলিয়া। এমন কোন স্থান নেই যেখানে ভগবান নেই, ঈশ্বর নেই। এমনকি অণু পরমাণুর মধ্যে ঈশ্বরের শক্তি লুকিয়ে আছে। তাই বলছে অনল অনিলে ভূধর সলিলে সর্বস্থলে বাস করেন বলিয়া। বা ন কেন? ন হলো যে তার নামের মধ্যে তাকে পাওয়া যায়, তাকে অনুভব করা যায়। নামই ব্রহ্ম, নামই শক্তি। এই জন্য বলছেন এই গুণগুলো যার মধ্যে আছে তিনি ভগবান। তাহলে আমরা তো ভগবান বলি, নানান জনকে ভগবান শব্দের পূর্ণাঙ্গ অর্থ করলেন। আবার বললেন দেখো ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বলছে দেখ শালা বিলে ভগবান খুঁজতে যাচ্ছিস, আরে ভগবান খোঁজার আগে তুই নিজেকে খুঁজবি, নিজেকে আগে জানবি তো তুই কে। বলছে গুরুদেব আমি কি করে বুঝবো? বলে আগে তুই নিজেকে জান।